ধন্যবাদ সবাইকে আরেকটা ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, অন্যরা কই আমরা? মাত্র 11 জন। সবাই হয়তো ঘুমাচ্ছে স্যার, কালকে কাজ করছে তো অনেকে। আমাদের 2 টা বোন ছিল না, ওনারা আসেন নাই? এই লাস্ট ক্লাস কি খারাপ হয়েছে আপনাদের? না স্যার, লাস্ট ক্লাসে মানে হ্যাঁ সবাই অসন্তুষ্ট। কালকে থেকে তো আমি আছি আপনাদের সাথে। এই মামুন ভাই, আপনি মানে কিসে পড়েন? মানে কি পড়তেছেন? আমি বিএসসি পড়তেছি সিএসসি তে, কোন ইয়ারে এখন? এখন থার্ড ইয়ারে। ও, আমার অফিস তো শুরু হয়ে গেছে স্যার 1 তারিখ থেকে, কি যে করব প্রবলেমে আছি। কিসের অফিস? এসিল্যান্ড অফিস। এসি ল্যান্ড, এটা কি সরকারি? জি, সরকারি প্রজেক্টে আছি আর কি। ওই যে ইমিটেশনের কাজ করি স্যার আমি। কটা থেকে কটা ডিউটি? ডিউটি তো স্যার 9টা থেকে 5টা। আচ্ছা, আপনি ক্লাস করবেন কিভাবে? এখন দেখি, আমি 1 তারিখ পর্যন্ত বলছি যে 1 তারিখের পরে অফিস করব। তারপরও ভাবতেছি স্যার, মানে অফিসেই আমি পার্সোনাল আমার রুম আছে, তো আমি ওখানেই দেখা যাচ্ছে ক্লাস করলাম, অফিসের কাজ মাঝে মাঝে একটু করলাম, এরকম আর কি। মানে সেরকম চাপের কাজ নাই এই মুহূর্তে আর কি, এই জন্য। ওকে। তবে তবে আপনি খুব দ্রুত ক্যাচ করেন, বুঝছেন মামুন ভাই? মানে চেষ্টা আপনি করি যে কোনো জিনিস খুব খুব দ্রুত ক্যাচ করেন। চেষ্টা করি স্যার। ওকে, আমরা একটু ওয়েট করি, সবাই আসুক। জি স্যার। আপনাদের ছুটি কেমন কাটালেন এই 4 ঘন্টা? গতকালের ছুটি শুক্রবার ছিল, শুক্রবার। অ্যাকচুয়ালি স্যার, আমার আমার কোনো ছুটি নাই, সপ্তাহে কোনো ছুটি নাই, শুক্র শনি 2 দিনই আমার ভার্সিটি ক্লাস চলে, তো এই জন্য ছুটি নাই আমার। এই মনির ভাই কেমন কাটালেন? স্যার আমি এখনো ঢাকাতেই আছি। আচ্ছা, তার মানে ছুটি আপনার চলতেছে কন্টিনিউয়াস। ছুটি আর ছুটি। এই বিন্তু ভাই কেমন কাটালেন ছুটি? গতকাল কি করলেন? হুম, বিন্তু সাহেব বলেন। আনোয়ার ভাই, জি কালকে কি স্যার। কালকে কি করলেন? কি স্যার করলেন? আজকে ব্যস্ততার মধ্যে তো স্যার হচ্ছে আন্টির বিয়ে, তো আর কি পাশে কেউ নেই আর কি, আমি একাই আর আচ্ছা, কি। কাল বিয়ে ছিল না গায়ে হলুদ ছিল? গায়ে হলুদ ছিল আর কি, সামনের শুক্রবারে, আগামী শুক্রবারে বিয়ে। ও আচ্ছা। তারপর কে রবিউল ইসলাম, আপনি কি করছেন কালকে? কালকে সারাদিন বাসায় ছিলাম, ওয়াইফ অসুস্থ ছিল, এই জন্য একটু সমস্যায় ছিলাম আসলে স্যার। এখন ঠিক হয়ে গেছে? জি স্যার, এখন সুস্থ আছে, ভালো আছে। দেখছেন, অনেক সেবা যত্ন করছেন আপনি। আচ্ছা, তারপর কি মুসা রুমি, আপনার কেমন গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো কাটাইছি স্যার। নামাজের পর থেকে মোটামুটি ব্যস্ত ছিলাম রাত 8টা পর্যন্ত। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাগরিবের সময়। হ্যাঁ, আজাদ ভাই আপনার? ঘুম ঘুম থেকে উঠেই মোটামুটি এই টাইম কভার হয়ে গেছে অলমোস্ট। আজাদ ভাই কি কোনো জব করেন না বিজনেস করেন? এই মুহূর্তে কিছুই করি না, বেকার। আগে কি করতেন? চাকরি করতাম গার্মেন্টস বায়ারের লিয়াজা অফিসে। ও, তার মানে বায়ারের সাথে
জি 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 বাইরের লিয়াজ অফিস, বাইরের যে লিয়াজ বাংলাদেশের যে অফিস থাকে ওদের মধ্যে একটা আর কি, মালো ইন্টারন্যাশনাল ভিভি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সাইফুল সাহেব, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আপনার দিন কেমন গেল? গতকাল কি কি করছেন? স্যার গতকালকে বাসায় ছিলাম কিছু সময়, বাইরে ছিলাম কিছু সময়, অর্ধেক অর্ধেক। আপনার ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা স্যার চলছে আলহামদুলিল্লাহ। ওকে, সো নেক্সট ক্লাস থেকে, নেক্সট মানে রবিবার থেকে হচ্ছে, রবিবার কি আমি থাকবো? আজকে কয় তারিখ? হ্যাঁ, 22 তারিখ। সো রবিবার থেকে হচ্ছে আমি ফুল টাইম আছি আপনাদের সাথে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ স্যার। আর লাস্ট, অফিস থেকে ছুটি পাইছেন স্যার? হ্যাঁ, এক মাসের ছুটি, ওকে। হ্যাঁ। ও গুড নিউজ, দ্যাটস ভালো গ্রেট, লাগলো স্যার। আমাদের জন্য সুখবর। ওকে, সো আইটি কোম্পানিতে হচ্ছে সুযোগ সুবিধা বেশি হয়। যেমন আমাদের আপডেট থাকে হচ্ছে রবিবার, ঠিক আছে। শুক্রবারে আমাদের খোলা থাকে, বাট আমাদের আপডেট হচ্ছে ইন্টারন্যাশনালি মিলিয়ে রবিবারে আপডেট থাকে। আর হচ্ছে আমাদের হচ্ছে কোনো প্রেশার নাই, মানে দিনের যে কোনো একটা ভাগে কাজ করে দিলেই হলো, হ্যাঁ। সেটা আমি রাত্রে করি, রাত 12টার পরে করি, আর হচ্ছে সকালে করি, হ্যাঁ। দিনের যে কোনো একটা ভাগে করে দিলেই হলো। বাট মোস্ট অফ দ্য জব হচ্ছে একটা টাইম ফ্রেম বাঁধা থাকে, কিন্তু এই আইটি জবটা হচ্ছে টাইম ফ্রেম নেই, এটা হচ্ছে এনজয়েবল, ঠিক আছে। যখন সময় পাচ্ছি করতেছি, সময় পাচ্ছি না করতেছি না। তো এটা একটা বড় কারণ আইটি সেক্টরে আসার পিছনে। আর বিশাল সেক্টর, বুঝছেন। And এটা তো শুধু মার্কেটিং, তারপরে ডেভেলপমেন্ট, ডিজাইন, সবকিছু মিলিয়ে অনেক অনেক বড় সেক্টর। আর এই যে দিন দিন প্রসার হচ্ছে, চিন্তা করতে পারবো না, উন্নত কান্ট্রি গুলো প্রত্যেকে নিজেদের করে এক একটা ওয়েবসাইট করতেছে, মানে নিজেই ব্লগার, নিজেই ই কমার্স সাইট। সাপোজ একজন বিউটিশিয়ান, তার ইউটিউব চ্যানেল আছে, তার ওয়েবসাইট আছে, সে তারপর হচ্ছে কি, তার ই কমার্স শপ আছে, হ্যাঁ। যেমন এই আমার একটা স্টুডেন্ট, একটা ক্লায়েন্ট নক দিছে, সে হচ্ছে বিউটি নিয়ে রিভিউ করবে, এর জন্য হচ্ছে সে মার্কেটিং করতে যাচ্ছে ইনস্টাগ্রামে আর হচ্ছে ফেসবুকে। তো নেক্সট ক্লাসগুলো আপনারা আসবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করবেন এই বিষয়ে। আচ্ছা, ই কমার্স প্ল্যাটফর্ম তো যে কেউ করতে পারে, তাই না? কার্ডটা চলবে যার হচ্ছে সুনাম থাকবে, হ্যাঁ। পৃথিবীর ভিতর 1 নম্বর বিলিয়নিয়ার কে বর্তমানে, কেউ জানেন? 1 নম্বর না। বিলিয়নিয়ার, হ্যাঁ, জেফ বেজোস, হ্যাঁ। আমাজনের প্রতিষ্ঠাতা স্যার। হ্যাঁ, উনি হচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা। উনি শুধু মানে 1 নম্বর কত ব্যবধানে জানেন? আকাশ পাতাল ব্যবধানে, মানে উনার ধারে কাছেও নাই বিল গেটস, ঠিক আছে। 2 নম্বরে আছে হচ্ছে বিল গেটস, বিল গেটস ওনার ধারে কাছেও নাই। ব্যবধানটা হচ্ছে এরকম, 25 না 20 না 25 বিলিয়ন ডলার বেশি ব্যবধান, ঠিক আছে। আর আরো তো বাড়তেছে, আরো তো বাড়তেছে, ফর্মে আছে, বুঝছেন। ওকে, সো কাজের কথায় ফেরত আসি। ধন্যবাদ আবারও সবাইকে এত কষ্ট করে আরেকটা ক্লাসে জয়েন করার জন্য। যদিও আমরা 4 জনকে পাচ্ছি না। এই 4 জন কে কে? 4 জন না, 5 জন, তাই না? তো আপনারা হচ্ছে প্রেজেন্ট দিয়ে দিন, আর হচ্ছে এই 4 জনকে একটু খোঁজ খবর রাখেন। ভূমি এলো কে? আমি স্যার আপনি কি, আপনার নাম? ও, জহির স্যার। ও জহির ভাই, আপনার তো মিসিং পাচ্ছি আমি অনেকদিন। স্যার আমি 2-3 দিন ধরে মানে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছে। আমি বলছিলাম একটা ক্লাস আমার নানাকে নিয়ে হসপিটালে। আচ্ছা আচ্ছা। জহির ভাই, আপনি আপনার ওই যে নামটা চেঞ্জ করে ফেলেন, হোমিওলো দিচ্ছেন কেন? আমি আমার ওই ইয়াটা থেকে মানে জুমের যে আমার নিজের আইডি ছিল ওইটা মানে ইমেলও ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেছি, কিছু মানে সময় করে ঠিকও করতে পারতেছি না ভাইয়া।
মানে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব বলে গেছে, ঠিক করে তারপরে ওইটা ইয়ে করবো না। হারুন সাহেব আসছেন? হারুন সাহেব আসছেন? হারুন হারুন আর রশিদ? ওকে, সো আমরা শুরু করতেছি আজকে ক্লাস। সো আমরা একটা জিনিস হচ্ছে জেনে নিই। এই জিনিসটা হচ্ছে মানে আমি হচ্ছে আপনাদেরকে কোর জিনিসগুলো হচ্ছে জানাচ্ছি, ঠিক আছে? মানে একদম হাতে কলমে জিনিসটা কিভাবে হয়, জিনিসটা কিভাবে কাজ করে, ঠিক আছে? বাট সাধারণত মানুষ হচ্ছে আপনাকে পাওয়ার পয়েন্ট দিয়ে লিখে তারপর হচ্ছে দেখাবে, বাট আমি একটু অন্যরকম, তো এই জন্য অন্যরকম ভাবে দেখাচ্ছি বিষয়গুলোকে হচ্ছে একদম মানে কিভাবে হয়, হ্যাঁ, পুরো প্রসেসটা হচ্ছে সিস্টেমেটিক্যালি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, তো ওকে, সো গুগল হচ্ছে আর্টিকেল পছন্দ করে, তাই না? আমরা সবাই জানি, তাই না? গুগল হচ্ছে আর্টিকেল পছন্দ পছন্দ করে। করে, আর্টিকেল ইজ দ্য কিং। এবং গুগল তাকে র্যাঙ্ক দেয় যাকে হচ্ছে অনেক বেশি কন্টেন্ট আছে, যে কন্টেন্ট গুলো হচ্ছে ইউনিক এবং যে কন্টেন্ট গুলো হচ্ছে ভ্যালু দিচ্ছে, ভ্যালুয়েবল। যেমন আমি কিছুদিন আগে উবার সাজেস্টের যে প্রতিষ্ঠাতা, নাম কি, নেইল প্যাটেল, তাই না? সো উনি একটা লেটেস্ট কন্টেন্টের উপরে 3টা না 4টা পয়েন্টের সেন্টেন্স আপনাদের সাথে শেয়ার করছিলাম। আপনি কি কেউ দেখছেন? দেখেননি? কোনটাই একটু বলেন। আচ্ছা, আমার পেজে আছে, হিমাদ্র হায়দার যে পেজটা আছে ওইটাতে পাবেন। আর আমি বলি, আমরা যদি 300 ওয়ার্ডের কোনো কন্টেন্ট পাবলিশ করি আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ, বিলো 500 এর কোনো কন্টেন্ট যদি আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করি, ওটাকে গুগল থিম কন্টেন্ট ধরে নেয়, ঠিক আছে? ওই কন্টেন্টটাকে গুগল কি কন্টেন্ট ধরে নেয়? থিম কন্টেন্ট। সো আমরা যখন ওয়েবসাইটে পাবলিশ করব কন্টেন্ট, আমাদের এটা মাথায় রাখতে হবে, যেমন মানে এটা হয়ে যায় স্ট্যাটাসের মতো, ঠিক আছে? আমরা যখন কোনো আর্টিকেল পাবলিশ করব, আমরা খেয়াল রাখবো এটা যেন অ্যাটলিস্ট 500 ওয়ার্ড হয়, ঠিক আছে? বা অ্যাটলিস্ট 1000 ওয়ার্ড হয়। 1000 ওয়ার্ড 500 ওয়ার্ডকে কি ধরে কিনা ধরে, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুগল ধরে নেয় কম কন্টেন্ট হলে ওটাকে থিম কন্টেন্ট হিসেবে ধরে নেয়। তো ওটাকে র্যাঙ্ক দিতে চায় না গুগল, হ্যাঁ, ওটাকে র্যাঙ্ক দিতে চায় না। তো আমরা যখন কন্টেন্ট পাবলিশ করব মিনিমাম 500 থেকে 1000 এর ভিতরে রাখা চাইবো, নাহলে হচ্ছে একটা পোস্ট আমাদের ক্রিয়েট করার দরকার নেই, ঠিক আছে? কোন একটা টপিকে আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, বাট ওই পোস্টটা হচ্ছে 100 ওয়ার্ডে বা 200 ওয়ার্ডে বা 300 ওয়ার্ডে, তাহলে ওই পোস্টটা ক্রিয়েট করার দরকার নাই, ওটা আমরা অন্য পোস্টের আন্ডারে দিয়ে দিব, ঠিক আছে? তারপর ওই রিলেটেড অন্য কোনো একটা পোস্ট আছে ওটার নিচে দিয়ে দিব আমরা। ক্লিয়ার? র্যাঙ্ক করানোর ক্ষেত্রে তো কোন একটা ক্লায়েন্ট যদি আপনাকে 300 ওয়ার্ডের একটা আর্টিকেলের এসইও করতে দেয়, আপনি কি করবেন? প্রথমে করবেন না ওইগুলো, প্রথমে ওকে সাজেশন দিবেন যে যে এই ব্যাপার, তোমাকে হচ্ছে আর্টিকেল বাড়াইতে হবে, হ্যাঁ? তো আর্টিকেলটা আপনি নিয়ে নিলেন, আপনি আর্টিকেলটাও লিখে নিলেন, ওটার জন্য চার্জ করলেন, তারপর হচ্ছে ওটার এসইও করলে ওটা অর্ডার। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে গুগল হচ্ছে এই যে আমরা যেমন বেস্ট লিখে সার্চ করি না, বেস্ট স্মার্টফোন, এই যে বাইং ইন্টেন্ট যতগুলো স্মার্ট, এই যে বেস্ট, এই যে বাইং, এই কিওয়ার্ড গুলো কি বাইং ইন্টেন্ট। এটা যদি আপনি অতিরিক্ত দেন, সাপোজ আপনার 100টা পোস্ট এই বেস্ট রিলেটেড কিওয়ার্ডের উপরে, তাহলে গুগলের চোখে আপনি কিন্তু কালারিং হয়ে যাবেন। কারণ হচ্ছে গুগল মনে করবে
যে আপনি শুধু ইনকামের জন্যই আসছেন, ঠিক আছে? স্প্যামিং করতে আসছে। মানুষকে কোনো ভ্যালু দিচ্ছেন না। তো যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেশিও, এটা রকেট সায়েন্স না, কেউ ফলো করে কেউ করে না, ঠিক আছে? তো এটা হচ্ছে 70%, ঠিক আছে? 70% হচ্ছে ইনফরমেটিভ, ঠিক আছে? ইনফরমেটিভ এবং কোশ্চেন অ্যান্সার টাইপের হচ্ছে আর্টিকেল থাকতে হয়। আর 30% হচ্ছে ইনফরমেটিভ, আর হচ্ছে এটা হচ্ছে কি কোশ্চেন অ্যান্সার টাইপের, মানে যেগুলো হচ্ছে ভ্যালু দিচ্ছে গুগলের অডিয়েন্সদের জন্য। আর 30% হচ্ছে এই মানি, এটাকে বলে হচ্ছে মানি কন্টেন্ট, ঠিক আছে? এটাকে কি কন্টেন্ট বলে? এই যে আমরা যে বেস দিয়ে যে কন্টেন্ট গুলো পাবলিশ করি, মানি কন্টেন্ট বা বাইং ইন্টেনশন ওকে। তো কন্টেন্ট। কিওয়ার্ড রিসার্চ কত প্রকার? কিওয়ার্ড রিসার্চ কত প্রকার ছিল তো জানেন? বলেছিলাম আমি। মনে নাই। ওকে, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মানি কন্টেন্ট, এই যে বাইং ইন্টেন্ট কন্টেন্ট, আরেকটা হচ্ছে ইনফরমেটিভ আর কোশ্চেন এন্ড কোশ্চেন, আরেকটা হচ্ছে জিও কিওয়ার্ড, ঠিক আছে? একটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, একটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড, আরেকটা হচ্ছে জিও কিওয়ার্ড। জিও কিওয়ার্ড কি? বেস্ট ট্যাটু শপ ইন নিউ ইয়র্ক, হ্যাঁ, ও জিওগ্রাফিক্যাল। হ্যাঁ, বেস্ট ট্যাটু শপ ইন নিউ ইয়র্ক, এটা হচ্ছে জিও কিওয়ার্ড, ঠিক আছে? তারপর হচ্ছে এরকম বেস্ট সেলুন নিয়ার মি, বেস্ট সেলুন, এটি বলছিলেন অবশ্য। সালুন নিয়ার মি, ঠিক আছে? এটা হচ্ছে জিও কিওয়ার্ড। হ্যাঁ, এই যে এখানে দিলে হচ্ছে এই লোকেশন টাইপের আছে। সো এগুলো হচ্ছে লোকাল এসইওর আন্ডারে পড়ে, যদিও আপনাদের এই কোর্সে লোকাল এসইও নাই। হ্যাঁ, তো এই কিওয়ার্ড গুলোকে কিভাবে অপটিমাইজ করে এটা হিসাব কিতাব অন্যরকম। হ্যাঁ, যেমন এই যে নিয়ার মি, তারপর হচ্ছে এরকম বেস্ট বিউটি পার্লার, হ্যাঁ, আরো 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 বেস্ট বিউটি পার্লার মনে করেন in ঢাকা, এরকম করে বেস্ট বিউটি পার্লার, হ্যাঁ, ইন ঢাকা, অথবা বেস্ট ডেন্টিস্ট তাই না, ডেন্টিস্ট ইন মিরপুর, তাই না, আরো স্পেসিফিক মিরপুর। এইগুলোকে কি কিওয়ার্ড বলে? জিও কিওয়ার্ড। জিও কিওয়ার্ড। ঠিক সেম ভাবে যেমন এই যে আমার একটা স্টুডেন্ট কাজ পাইছে না, কাজ পেয়েছে, উনি হচ্ছে এরকম জিও কিওয়ার্ডের রিসার্চের উপরে কাজ পেয়েছে, ওটা হচ্ছে ভার্সিটি নিয়ে, ঠিক আছে? তো উনি হচ্ছে এই বেস্ট অনলাইন কোর্স, বেস্ট অনলাইন, এরকম অনলাইন, অথবা এরকম কি জানো, বায়োকেমিস্ট্রি, তাই না? বায়োকেমিস্ট্রি বানান কি হবে? এই যে বায়োকেমিস্ট্রি অনলাইন কোর্স, অনলাইন কোর্স ইন ফ্রম কি ইউনিভার্সিটি, মনে করেন উত্তরা ইউনিভার্সিটি, অথবা সরি উত্তরা না, সে এটাকে নিউ ইয়র্ক না, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল, যাই হোক একটা ইউনিভার্সিটির নাম, ঠিক আছে? এই যে নর্থ, এই একটা ইউনিভার্সিটি, সব অ্যাড দিয়ে আসছে স্যার, প্রথম 3-4টা সব অ্যাড দিয়ে আসছে। এইগুলো হচ্ছে জিও কিওয়ার্ড, ঠিক আছে? তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? সো এই রেশিওটা কেউ মানে না, ঠিক আছে? বাট এই রেশিও যদি 100% মানা হয় তাহলে হচ্ছে মানতে পারেন, আর যদি এখান থেকে কম বেশ করতে চান করতে পারেন, ঠিক আছে? তবে আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে মানে অ্যাটলিস্ট কিছু কন্টেন্ট রাখবেন হচ্ছে এটার উপরে, হ্যাঁ,
সেটা 70% Informative. হোক, 5% হোক, 10% হোক, 20% হোক আর 50% হোক, মানে অ্যাটলিস্ট কিছু যেন থাকে। ঠিক আছে? এটা কি স্যার টোটাল আমাদের সাইটের ওভারভিউ আর রেশিওটা? হ্যাঁ হ্যাঁ। সো এটা হচ্ছে অনেক এক্সপার্টরা রিকমেন্ড করে। হ্যাঁ, তো এটা সবাই মানেও না। হ্যাঁ, কেউ মানে কেউ মানে না, তারা তাদের মতো করে করে। সো আপনারা আপনাদের মতো করে করবেন, তবে অ্যাটলিস্ট কিছু যেন থাকে। হ্যাঁ, ওকে ওকে। সো আমরা কতজন আসছি? 17 জন। সো আজকে আমরা একটা হারুন ভাই আছেন, হারুন সাহেব নাই। সো আজকে আমরা একটা সাকসেস স্টোরি জানি, যেটা হচ্ছে ভেরি শর্ট টাইমে। একটা ওয়েবসাইটের নাম আমরা জেনে আসি, অনেস্ট গল্ফার। ঠিক আছে, এই ওয়েবসাইটটার আমরা সাকসেস স্টোরি শুনবো, অনেস্ট গল্ফার। এটা স্যার খালিদ ফরহানের না স্যার? ওকে, সো ইনি হচ্ছে এক বছর মাত্র, 1 বছর সামথিং, হ্যাঁ 1 বছর সামথিং এ এই ওয়েবসাইটটাকে সেল করে দিছে $15,000। ঠিক আছে, 1 বছরে মাত্র। ঠিক আছে, $15,000 সমান কত টাকা আজাদ ভাই? 15,000 তাই না? ডলার টু টাকা, কত টাকা এটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 12,72,000 মাত্র 1 বছরে। ঠিক আছে, 1 বছর সামথিং, 1 বছর সামথিং এ হচ্ছে এই সাইটটাকে হচ্ছে উনি সেল করে দিছে। এটা হচ্ছে গল্পের উপরে সাইট। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ঘটনা, এই যে গল্পের এই সাইটের এই পোস্টটা আমি স্যার আমরা কিনছিলাম। কে আপনি? এই যখন হচ্ছে এটার উপরে উনি হচ্ছে টোটাল পুরস্কার দিয়েছিলেন আমাদের। ও, আপনি কি এখনো কানেক্টেড? কানেক্টেড অনেকদিন থেকে আর ইয়া করি না স্যার, আমি জাস্ট শুধু ওনার পোস্ট গুলো এখন রিভিউ করি জাস্ট। ও আচ্ছা কয়েকজন মিলে কিনছিলাম, 8-9 জন মিলে। ও আচ্ছা 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 মুসা ভাই, তারপর আপনার সামনেই তো তাহলে বানাইছে এই সাইটটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আপনার কন্টেন্ট পর্যন্ত একদম ডিটেইলস ছিল, কিন্তু কন্টেন্টের পরে আপনার তো এসইও পর্যন্ত দেখাইছে, তারপরে গিয়ে আমি আসলে মিসিং করছিলাম, তো ভিডিওগুলো ছিল আমাদের। ওকে, বলুন তো কেন উনি এই সাইটটা এত অল্প সময় এত দামে বিক্রি করতে পারছে? কি কারণ বলুন তো? এটা তো স্যার ক্লিয়ার বলতে পারবো না। হ্যাঁ, এটা ক্লিয়ার তো বলতে পারবো না স্যার। আচ্ছা, আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর বলে দিছি আরো আগে। অন্য কেউ বলতে পারবেন কেন সে এই সাইটটা এত দ্রুত এত বিক্রি করে দিতে পারছে? সে এসইও এক্সপার্ট ছিল স্যার। ওকে, সে এই সাইটটা আরো বেশি দামে বিক্রি করতে পারতো, আরো কিছুদিন যদি রাখতো তাহলে এটা 14,000 না হয়ে 30-এও চলে যাইতে পারতো। তো সে হচ্ছে এসইও এক্সপার্ট, তাই না? তার এরকম সাইট আরেকটা বানাইতে তার সময়ও লাগবে না। হ্যাঁ, আরেকটা বানায় আরেক বছরে সে আরেকটা বানাই ফেলতে পারবে এরকম সাইট। ওকে, সো আপনারা দেখতে পারেন সাইটটা কিরকম। এই হচ্ছে সাইটের স্ট্রাকচার, সাইটের ডিজাইন। তো ওনার নাম হচ্ছে খালিদ ফরহান। সো আমার পছন্দের একজন মানুষ। আর হচ্ছে সো এই যে দেখেন অ্যাড শুরু হয়ে গেছে, দেখছেন? অ্যাড শুরু হয়ে গেছে, দেখেন। আচ্ছা, এটার মজার ব্যাপারটা হচ্ছে এই সাইটটা কি হচ্ছে লাইভ তৈরি করছে, মানে সবার সামনে লাইভ তৈরি করে এটাতে ইনকাম করে তারপরে সবার সামনে সেল করছে, লাইভ, একদম লাইভ। জি স্যার, এটার বিষয়ে উনি পরবর্তীতে একটা ভিডিও করছিল, ওইগুলা দেখছিলাম। তো একমাত্র সম্ভব হয়েছে এটাই, এটা একদম ফ্রেশ বা বিগিনার, মানে যে এসইও জানে না তার দ্বারা সম্ভব না। ঠিক আছে, এরকম যারাই সাকসেসফুল হয়েছে
তারা হচ্ছে এসইও এর সাথে ইনভলভ ছিল। হ্যাঁ, এসইও রাইটিং এগুলোর সাথে ইনভলভ ছিল। হ্যাঁ, ওই যে আমি যে কয়জন এখন পর্যন্ত যে কয়জনের স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকেই এসইও এক্সপার্ট। মানে এসইও এক্সপার্ট বলতে কোর জিনিসগুলো জানে, যেমন আপনারা জানতেছেন যে জিনিসগুলো, ঠিক আছে, কোর বিষয়গুলো জানে। এবং যারা হচ্ছে এক্সপেরিমেন্ট করে, ইমপ্লিমেন্ট করে, তারপর হচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কার করে, এটাই। সো এটা ক্রিয়েটিভ, হ্যাঁ, ক্রিয়েটিভ হতে হবে আমাদের সবাইকে। ওকে, ইনি কিন্তু বাংলাদেশি, হ্যাঁ, বাই দ্য ওয়ে, ইনি কিন্তু বাংলাদেশি, এখন থাকে হচ্ছে আয়ারল্যান্ডে। ডাবলিনে। হ্যাঁ, ডাবলিন। আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি। হ্যাঁ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। ওকে, আপনাদের গতকাল কি দেখানো হয়েছে? আপনাদের কোনো কোশ্চেন আছে ওইটার উপরে? আপনার কোনো কোশ্চেনের উত্তর পান না এমন কিছু আছে? স্যার হচ্ছে আমরা সাধারণত এসইও তে কোন কমন প্রবলেম গুলো বেশি ফেস করি আর কি, যেমন ভুল করি বেশি? যেমন ভুল করেন বেশি হচ্ছে একঘেয়েমি থাকে, মানে একঘেয়েমি দেখান, মানে ক্রিয়েটিভিটি আনেন না। এটা হচ্ছে আপনাকে কিছু জিনিস আপনাকে নিজের থেকে তৈরি করতে হবে, ঠিক আছে? একটা মানুষের সাথে, যেমন আমরা হচ্ছে ব্যাক লিঙ্কস নিচ্ছি, তাই না? আচ্ছা, আলোচনা করি দিয়ে শিখে ব্যাক লিঙ্কস, তাই না? সো সাপোজ আজকের ক্লাসটা হচ্ছে ব্যাক লিঙ্কস নিয়ে। সো আপনাকে সবসময় মার্কেটিং এর সেন্সে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? রেগুলার চিন্তা ভাবনা বাদ দিয়ে সবসময় একদম প্রপার মার্কেটারের মতো করে চিন্তা করতে হবে, ঠিক আছে? যে আমার আয় হতো, আমার ব্যয় হতো, ঠিক আছে? আমার ইনভেস্ট হতো, আমার ইনকাম হতো। তখনই মানে যে জিনিসগুলো হচ্ছে সবসময় এই প্ল্যানটা মাথায় রাখবেন, যে আমার আয় কত হচ্ছে, আমার ব্যয় কত হচ্ছে, এবং একটা পরিকল্পনা করে ব্যয়টা করবেন। যেমন আমরা ব্যাকলিংকস করার সময় একটা পরিকল্পনা করে করি, ঠিক সেম ক্ষেত্রে তো মার্কেটিং করতে তো ফ্রি তো আর মার্কেটিং হয় না, হয় ফ্রিও হয়, যেমন আমরা স্টিকার লাগাই দিলাম রিক্সার পিছনে, তাই না? এটা হচ্ছে ফ্রি। তো আমাকে যদি টিভিতে বিজ্ঞাপন দিতে হয়, তাই না, টিভিকে তো টাকা দিতে হবে। তো এখন হচ্ছে আমি টাকাও দিব, আবার আমার প্রচার হবে। এখন আমি টাকাটা কোন খাতে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, স্মার্টলি ইউজ করতেছি কিনা, হ্যাঁ, আমি যে টাকা দিচ্ছি অ্যাডভার্টাইজমেন্টে, ওইটা কি আমার উঠে আসবে কিনা, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা যেমন ওয়েবমাস্টারদের থেকে ব্যাকলিংকস দেব, তাই না? ওয়েবমাস্টারদের থেকে ব্যাকলিংকস দেব। সো ব্যাকলিংকস পাওয়ার দুইটা উপায় আছে। একটা হচ্ছে মানে 3 রকম ভাবে ব্যাকলিংকস পাওয়া যায়। একটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, আর একটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে বেসিক। হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি যে ব্যাকলিংকস গুলো, এটাকে কি বলে? বেসিক, ঠিক আছে? এই ব্যাকলিংক গুলোকে বলা হচ্ছে বেসিক ব্যাকলিংক। সো একটা ওয়েবসাইটের জন্য বেসিক ব্যাকলিংকও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই বেসিক ব্যাকলিংক গুলো হচ্ছে আমরা যেগুলো ফ্রিতে নিব, এগুলোকে ধরা হয় হচ্ছে বেসিকের কাটারে। আরেকটা হচ্ছে টাকা দিয়ে, ঠিক আছে? আরেকটা হচ্ছে মনে করেন টিকে, হ্যাঁ। সো এগুলো হচ্ছে ভ্যালুয়েবল ব্যাকলিংকস। আরেকটা হচ্ছে সম্পর্ক, ঠিক আছে? আর এলে রিলেশন। সো রিলেশনের মাধ্যমে যেগুলো, এইগুলো ভ্যালুয়েবল। সো ব্যাকলিংক কয় ভাবে নেওয়া যায় বলুন তো? হ্যাঁ, 3 ভাবে। সো ফ্রি যে অপশনগুলো আমরা ইউজ করব, এগুলোকে ধরা হয় হচ্ছে বেসিক। তবে এটা খুবই ইম্পর্টেন্ট, একটা বিশেষ করে নতুন যে কোনো একটা ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে কোর, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে থাকতে হয় বেসিকটা, হ্যাঁ, বেসিকটা হচ্ছে থাকতে হয়, ফ্রি অপশনগুলো থাকতে হয়। ওকে, তারপর হচ্ছে রিলেশনশিপে যাব আমরা, হচ্ছে এটাকে উপরে নিয়ে আসি। তো এই জিনিসগুলো আমরা দেখবো কিভাবে হয়। রিলেশনশিপের মাধ্যমে। তারপর হচ্ছে টাকা। যেমন আমি কিছুদিন আগে একটা ব্যাকলিংকস দিলাম হচ্ছে রিলেশনশিপের মাধ্যমে,
ঠিক আছে, সাইটটা ডি ছিল হচ্ছে 30। জি স্যার Yes. বলছিলেন হ্যাঁ ইন্ডিয়ান একটা ওয়েবমাস্টার হ্যাঁ, ডি ছিল কত 30, 30 মানে কি হ্যান্ডসাম, তাই না? ইজ হিউজ হ্যান্ডসাম 30 মানে হচ্ছে হ্যান্ডসাম, 30 সাইড থেকে ব্যাকলিংস পাওয়া মানে অনেক কিছু। হ্যাঁ, গিয়েছিল হচ্ছে 30। তো এটা পাইছি আমি কিসে, রিলেশনের মাধ্যমে। সো আমরা এই পুরো বিষয়গুলো আরো সামনের ক্লাসগুলোতে হচ্ছে আলোচনা করব কিভাবে এই জিনিসগুলো কাজ করবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আউটরিচ কাকে বলে? হুম, হ্যাঁ, আউটরিচ হচ্ছে আমরা, হ্যাঁ এই আউটরিচটা হচ্ছে এই যে এই দুইটার উপরে, ঠিক আছে, এই দুইটা হচ্ছে আউটরিচ করে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আউটরিচ করে। ওকে, আর স্যার এই যে ডিএ জিনিসটা কি স্যার একটু বলা যাবে আবার? হ্যাঁ, এটা বলবে হচ্ছে এটা বলবে হচ্ছে কে বলবে, এটা বলবে হচ্ছে আমাদেরকে ডিএ জিনিসটা কি, এটা বলবে হচ্ছে একটা বোন বলবে আমাদের। কে বলবে, কোন বোনটা বলবে? সঞ্জিদা আক্তার। হ্যাঁ, ডিএ জিনিসটা কি আপনি একটু স্ক্রিন শেয়ার করে বুঝাই দেন আমাদেরকে। সঞ্জিদা আক্তার মিম, আপনার মাইক্রোফোন ঠিক আছে? হ্যালো সঞ্জিদা আক্তার, শুনতে পাচ্ছেন? রুনা আক্তার আসছে? হ্যাঁ, রুনা আক্তারের কি খবর, আসেন নাই কেন? একজন খোঁজ নিয়ে তো রুনা আক্তারের। সঞ্জিদা আক্তার আপনি খবর নিয়েন তো রুনা আক্তারের। সঞ্জিদা আক্তার নেই। ওনার মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি এই যে রুনা আপুর খবর নিয়েন তো। ওকে, আচ্ছা এই জিনিসটা আমাদেরকে বলে দেখাবে হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্ত ভাই মনির ভাই। হ্যাঁ মনির ভাই, স্যার বুঝলাম না। আজ একজন কোশ্চেন করছে, ওটার আনসার দেন। আচ্ছা আপনার দিতে হবে না, থাক থাক, আপনার দিতে হবে না। এটা বলবে হচ্ছে কে বলবে, আনোয়ার ভাই বলে দেন। আনোয়ার ভাই, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন, পারমিশন দিয়ে দিচ্ছি। হ্যালো স্যার। স্ক্রিন শেয়ার করে এই যে ডিএ ব্যাপারটা কি, যে ভাই কোশ্চেন করছে নাকি বুঝিয়ে দেন। স্যার আমার তো ল্যাপটপ স্যার নষ্ট, আপনাকে তো বলতেই, ও আমি তো কন্টিনিউ করছি ফোন দিয়ে। ওকে 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 ব্রাদার, ওকে। আচ্ছা রবিউল ইসলাম, আপনি রবিউল ইসলাম শুনতে পাচ্ছেন? রবিউল ইসলাম, জি স্যার। আপনি স্ক্রিন শেয়ার করে বুঝাই দেন আমাদের ডিএ কি, কি বুঝছেন আপনি ডিএ বলতে। ডিএ স্যার, ডিএ অর্থে তো আপনি স্ক্রিন শেয়ার করেন, একটা নোটপ্যাড ওপেন করেন বা একটা ওয়েবসাইট বা গুগলে গিয়ে বুঝান। আচ্ছা স্যার। হ্যাঁ আপনার মতো করে বুঝান। এক্সটেনশন আপনার পিসির কনফিগ কি? স্যার, ডিএটা হইতেছে, ডিএটা জানতে হলে স্যার প্রথমে মজ এক্সটেনশনটা ই করে নিতে হবে, এনাবল করে। তারপরে কোনো সাইটে ঢুকলে ওইখানে
প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে ডিএপিএ এগুলো শো করবে। এই যে এখানে ডিএটা দেখাইতেছে, ডিএটা হইতেছে হলো ওই সাইটের ডোমেইন অথরিটি। সাইটের ডোমেইন অথরিটিটা কত সেটা এখানে ডিএ দিয়ে বোঝানো হয়। যেমন এখানে 633 বেস্ট এমব্রয়ডারি ডিজাইনের ডিএ অথরিটি হইতেছে 94। এটাই স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ আরো সুন্দর করে বলতে পারবেন? কেউ আছেন? কে বলবেন? আমি সুন্দর চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, শুরু করুন, স্ক্রিন শেয়ার করে দেখেন, বুঝো। যেমন